ভারতে চলতি দশকে শীততাপ নিয়ন্ত্রণ ব্যবস্থার ব্যবহার অভূতপূর্ব হারে বৃদ্ধি পেয়েছে। 2023-24 অর্থবর্ষে দেশে বিক্রি হয়েছে রেকর্ড 1,40,00,000 এয়ার কন্ডিশনার, যা আগের দশকের তুলনায় প্রায় 3 গুণ বেশি। আন্তর্জাতিক জ্বালানি সংস্থার অনুমান অনুযায়ী 2050 সালের মধ্যে ভারতে এসির ব্যবহার 9 গুণ বাড়বে। বর্তমানে যেখানে 7% পরিবারের ঘরে এসি রয়েছে, সেখানে আগামী কয়েক দশকে সংখ্যাটি পৌঁছতে পারে 50 থেকে 60%। এই প্রবণতা যেমন নাগরিকদের দৈনন্দিন জীবনে স্বস্তি আনছে, তেমনি তৈরি হচ্ছে এক মারাত্মক পরিবেশ সংকট। কারণ ভারতে বিদ্যুৎ উৎপাদনের প্রায় 70% এখনো কয়লার উপরই নির্ভরশীল। এসি ব্যবহারের বাড়তি চাপ বিদ্যুৎ চাহিদা 3 গুণ পর্যন্ত বাড়াতে পারে বলেই সতর্ক করেছেন বিশেষজ্ঞরা। ভারতীয় আবহাওয়া অধিদপ্তরের তথ্য অনুযায়ী 2024 ছিল 1901 সালের পর থেকে দেশের সবচেয়ে উষ্ণ বছর। দিল্লি, রাজস্থান, মহারাষ্ট্র, ওড়িশায় মে মাসে তাপমাত্রা একাধিকবার 48-49 ডিগ্রি সেলসিয়াস ছুঁয়েছে। 2012 থেকে 2021 সালের মধ্যে হিট স্ট্রোকে দেশে মারা গেছেন প্রায় 11,000 মানুষ। জনস্বাস্থ্য গবেষণায় বলা হয়েছে, প্রকৃত সংখ্যাটি সরকারি হিসেবের চেয়ে অন্তত 5 গুণ বেশি হতে পারে, কারণ অধিকাংশ মৃত্যুতে উষ্ণতাকে প্রত্যক্ষ কারণ হিসেবে উল্লেখ করা হয় না। জলবায়ু বিশেষজ্ঞদের মতে এসি ব্যবহারে 3টি মূল সমস্যার সৃষ্টি হয়। বিদ্যুৎ চাহিদা বৃদ্ধি, যা অধিকাংশ ক্ষেত্রে কয়লা পোড়ানো বিদ্যুৎ দিয়েই পূরণ করা হয়। রেফ্রিজারেন্ট নির্গমন, বিশেষ করে হাইড্রোফ্লোরোকার্বন, যা শক্তিশালী গ্রিনহাউস গ্যাস। তাপ নির্গমন, যা শহরের বাইরের তাপমাত্রা বাড়ায়, আরবান হিট আইল্যান্ড সৃষ্টি করে। জাতিসংঘের পরিবেশ কর্মসূচি কুল কোয়ালিশন অনুযায়ী 2050 সালের মধ্যে ভারতের এসি ব্যবহার একাই দেশের মোট কার্বন নিঃসরণের 1/4 এবং সর্বোচ্চ বিদ্যুৎ চাহিদার প্রায় অর্ধেকের জন্য দায়ী হবে। ভারতে ইনভার্টার প্রযুক্তির দ্রুত বিস্তার এবং এনার্জি স্টার রেটিং ব্যবস্থার বাধ্যতামূলক হওয়া এসি ব্যবহারে কিছুটা সাশ্রয় ও সচেতনতা এনেছে। বর্তমানে বাজারে প্রায় 70% এসি ইনভার্টার প্রযুক্তি, যা তুলনামূলকভাবে 20 থেকে 30% বিদ্যুৎ সাশ্রয় করে। ভারত সরকার 24 ডিগ্রি সেলসিয়াসকে এসির ডিফল্ট তাপমাত্রা হিসাবে নির্ধারণ করেছে এবং এটি নিয়ন্ত্রণে রাখারও প্রচার চালাচ্ছে। বিশ্বের দ্রুততম বর্ধনশীল এসি বাজার হওয়া সত্ত্বেও ভারত এখনও গ্লোবাল কুলিং পেজে স্বাক্ষর করেনি, যেখানে 2050 সালের মধ্যে এসি ব্যবস্থার জলবায়ুর ওপর প্রভাব কমানোর লক্ষ্যমাত্রা নির্ধারণ করা হয়েছে। যদিও একাধিক ভারতীয় সংস্থা উচ্চ কার্যকারিতা সম্পন্ন পরিবেশ বান্ধব প্রযুক্তিতে বিনিয়োগ করছে, কিন্তু জাতীয় স্তরে সমন্বিত কোনো নীতিমালা এখনও তৈরি হয়নি। একদিকে তীব্র গ্রীষ্মে কোটি কোটি মানুষের স্বস্তির প্রয়োজন, অন্যদিকে পরিবেশগত ভারসাম্য রক্ষা। এই দুইয়ের মাঝে ভারতে এসি ব্যবহারের বর্তমান ও ভবিষ্যৎ অবস্থা এক জটিল সমস্যা তৈরি করেছে। প্রযুক্তির সদ্ব্যবহার, নবায়নযোগ্য শক্তির প্রসার ও শক্তিশালী নীতিমালার মাধ্যমে এই দ্বন্দ্ব সামলানো সম্ভব। না হলে এসির স্বস্তি হয়ে উঠতে পারে ভবিষ্যতের অস্বস্তির কারণ। হাই নিউজ নেটওয়ার্ক।